তাহলে আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, মুসা তোমার ওই দুইজন ব্যক্তির জন্য সুসংবাদ, রহমত, তার জন্য নিয়ামত রাজি রয়েছে। কোন দুই ব্যক্তি? সেই দুই ব্যক্তির কথা এখানে নাই, কিন্তু আপনাদের প্রশ্নও নাই সেই দুই ব্যক্তি কে। হ্যাঁ, প্রশ্নও নাই, প্রশ্ন করেই কিলা নাকি? যেই দুইজন ব্যক্তিকে, মুসার জামানায় তো অনেক লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির উপরে নিয়ামতের ঘোষণা দিচ্ছেন, দুইজন ব্যক্তি নির্দিষ্ট করতেছেন। এটা আলেম সমাজ দ্বারা ভালো বুঝতে পারবেন। আর আপনারা অন্ধবিশ্বাসে শুনেলেন যে আল্লাহ তাআলা সূরা মাআদার 23 নম্বর আয়াতে মুসাকে বলতেছেন, মুসা তোমার ওই কওমের দুইজন ব্যক্তির উপর আল্লাহর বড় নিয়ামত বর্ষিত হবে। কোন দুই ব্যক্তি জানেন? কথা তো মেলায় আছে। কোন দুই ব্যক্তি? সেই দুই ব্যক্তি হলো ওই দুই ব্যক্তি, আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন তুর পাহাড়ে যেতে, 70 জন লোক নিয়ে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে বলেছিল? তুর পাহাড়ে। ওখানে গেলে কি হবে? ওহী দিবে আল্লাহ। এবার মুসার কওমে, মুসার জামানায় গোত্র ছিল 12টা। কয়টা? 12টা গোত্র ছিল। এখন প্রত্যেক গোত্র থেকে যদি 5 জনকে নেওয়া হয়, 5 বারাং 60, 6 জনকে নিলে 6 বারাং 72, তাহলে নিতে হবে কয়জন? 70 না, তুর পাহাড়ে যাওয়ার জন্য 70 জনকে নিতে হবে। কয়জন? 70 জনকে নিতে হবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। 70 জন নিতে হবে। তাহলে 5 জন করে নিলেও হচ্ছে 60 জন, 6 জন করে নিলে হলে 72 জন। তাহলে কি এক মহামুসিবতের মধ্যে পড়ে গেছে মুসা। না ভুল বললাম? এখন কি করবেন? শেষ পর্যন্ত 6 জন করেই বাছাই করেছে। কয়জন হলো? 12 জন। 6 বারাং 72, অঙ্ক একটু শিখে। 6 বারাং 72। আল্লাহ বলেছেন কয়জন নেওয়া লাগবে? 70। তাহলে কয়জন বেশি হয়েছে? 2 জন। সেই 2 জন কাক বাদ দিবে? আমাকে যদি বাদ দেয়, আপনার যদি বাদ দেয়, আরেকজনকে যদি বাদ দেয়, আর সাইজ করবো, আমাকে বাদ দিল, সফরে নিয়ে গেল না, হয়তো হয় না? হ্যাঁ, আমি সারা জীবন দল করতেছি, আমাকে বাদ দিল বেছে। আমি মুসার হুকুম মানি, মুসাকে ইয়ানত দিই, চাঁদা দিই, আমাকে মুসা সফরে নিয়ে গেল না, মুসা আমার সাথে বেয়াদবি করলো। এটা বলবে কিনা এই সমাজের মানুষ? বলতো কিনা? বলবে মানে মুসা মহামুসিবতের মধ্যে পড়ে গেল। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা জ্ঞান দিলেন। সেই জ্ঞান থেকে মুসা আলাইহিস সালাম বললেন, যে 72 জন বাছাই করা হলো, এই 72 জনের ভিতরে যে কোনো 2 জন তোমরা ইচ্ছা করে, আমি বলবো না, নির্দিষ্ট করবো না কোন 2 জন, যে কোনো 2 জন তোমরা বসে পড়ো। যদি বসে পড়ো তাহলে তোমার প্রতি আল্লাহ পাক বড় খুশি হবেন, আমি নবী খুশি হব, তোমার জন্য শাফায়াত করব, তুমি আমার দলভুক্ত হয়ে যাবে। বুঝলেন মনে হয়? যে কোনো 2 জন ব্যক্তি বসে পড়ো, তার প্রতি আল্লাহর কি হবে? রহমত বর্ষণ হবে। আল্লাহর রহমত দরকার নাই, এই গ্রামের দরকার নাই কারো। হ্যাঁ, সবারই দরকার আছে। এখন 2 জন ব্যক্তি বসে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ এই সূরা মায়েদার 23 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলল, এই 2 জনই সবচেয়ে, এই যে 70 জন, এই 70 জনের চাইতে এই 2 জনই সবচেয়ে দামি হয়ে গেল, আল্লাহর খাঁটি মুমিন বান্দা হয়ে গেল, মুসার খাঁটি উম্মত হয়ে গেল, মুসার খাঁটি অনুসারী হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির নিয়ামত পূর্ণ। সুবহানাল্লাহ। বাড়ির যায় এবার ক্লিয়ার? তাফসীর না করলে এই ব্যাখ্যাগুলো বোঝা যাবে? বোঝা যেত ভাই? বোঝা যেত না তো। আমি তো দেখতেছি যে অবস্থা। আমি যদি বলি যে 2টা মুসল্লি দাঁড়ান তো, 2টা মুসল্লি আমার সাথে আজকে যাওয়া লাগবে ইসলামী আন্দোলনে, ঢাকাতে যাওয়া লাগবে না, কথার কথা, সাপোজ, বা ধরেন কোনো একটা ইসলামী আন্দোলনে যাওয়া লাগবে, অথবা মনে করেন যে আমাদের হাজী সাহেব আছে, তাবলিগ করে, তাবলিগের চিল্লায় মনে করেন যে মার কাছে যাওয়া লাগবে, সাপোজ। 2টা ব্যক্তিকে আমি উঠতে বললাম, আমার তো মনে বলে যে আপনারা 2 জন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কিনা খুব ভরসা, আমি আশা ভরসা হারা ফেলে দিছি। মুসার যুগেও একই ছিল। আমি তো সাধারণ মানুষ ভাই, ভালো করে কান লাগান, আমি তো সাধারণ মানুষ, আমার তো ভুল ভ্রান্তি অবশ্যই আসতে হবে। আমরা তো আল্লাহ তাআলার নির্ধারিত জান্নাতি উম্মত ঘোষণাকৃত না, কিন্তু মুসা নির্ধারিত জান্নাতি মানুষ। নবীরা কি জান্নাতি না জাহান্নামী? এটাও বললেন না। নবীরা কি জান্নাতি না জাহান্নামী? সবাই না একজন বাদ দিয়ে পৃথিবীতে যত নবী রাসূল পাইকার হয়েছে সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। এই কথা বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না, নামাজ পড়ার দরকার নাই। আগে ঈমান ঠিক করতে হবে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূল মাসুম বেগুনাহ, সবাই জান্নাতি। তাহলে মুসা আলাইহিস সালাম বাদ,
মুসা আলাইহিস সালাম চিন্তা পড়ে গেছে, দুটা লোক কাক বলবো? বলেন, নবী হয়ে দুটা লোক ভরসা পাচ্ছে না, কি বিপদের মধ্যে পড়ে গেছে। তাহলে আনুগত্য কারে কয় ভাই? দেখেন, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী দিনকে নির্দিষ্ট করে বললেন না দুজন বসো, কিন্তু সেই দুজন বসলো, জানলে যে মুসা আমাদের নবী, আমাদের ইমাম নবী, তখনকার নবী এখনকার ইমাম, বুঝতে সুবিধা হবে সেই জন্য বলতেছি। মানে নেতা, ওই যুগের নেতা ছিল মুসা আলাইহিস সালাম। এখন সমাজের নেতাকে রাজনৈতিক দলের লোকেরা নাকি? না, রাজনৈতিক দলের লোকেরা তো এটা ভুয়া। অরিজিনালি আল্লাহর হুকুমে, আল্লাহর দরখাস্তে, আল্লাহর আদালতে ইমামরা এখন বর্তমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই, নবী রাসূল নাই, এখন তাদের দাওয়াত ইমামরা পালন করছে, তার মানে ইমামই নেতা। আবার ইসলামী রাষ্ট্রের কি হুকুম জানেন? যে প্রধানমন্ত্রী হবে সে হবে এই বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের খতিব। এবার হুজুর রাজনীতির দিকে গেলেন নাকি? হ্যাঁ, রাজনীতি এটা কি রাজনীতি? রাজনীতি না তো। ইসলামী রাষ্ট্র হলে যে প্রধান হবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হবে, সেই হবে সেই দেশের জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের খতিব। ইমাম না। খতিব আর ইমামের মধ্যে কি পার্থক্য? প্রশ্ন বেড়ে যাচ্ছে। খতিব মানে যে খুতবা দেয়, জুমার দিনে লেকচার দেয়, তাকে খতিব বলা হয়। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একে সাধারণ ভাষায় ইমাম বলা হয়। খতিব, খতাবুন থেকে খতিব, খতবুর মানে খুতবা দেয় যে তাকে খতিব বলা হয়। আর আরবি গ্রামারে বিশ্লেষণ করলে প্রাণ প্রতিশ্রী, আপনাদেরকে অনুরোধ করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলতেছি যে ইমাম আসুক, আজ আছি কাল আর আসতে পারবে, এইভাবে চলবে নাকি? আসবে, কিন্তু ইমামের সাথে কখনো কোনো ভাষায়, ব্যবহারে, চলা ফেরাতে, কথাতে, ভাষাতে ইমামরা রাগ করবে, অন্তরে কষ্ট পাবে, এরকম কোনো কথা বলা যাবে না। এটাই হলো কথা। আর যদি বলতেই হয় তাহলে ইমামের মতন আর একটা ইমাম নিয়ে আসতে হবে, অথবা ইমামের মতন মৌলবি হতে হবে। দুটার যে কোনো একটা। ইমামের সাথে ইমাম তর্ক করবে, ইমামের সাথে ইমাম বাহাস করবে, মৌলবীর সাথে মৌলবি বাহাস করবে, আলেমের সাথে আলেম বাহাস করবে, মুফতির সাথে মুফতি বাহাস করবে, মুহাদ্দিসের সাথে মুহাদ্দিস বাহাস করবে। সাধারণ মানুষের এখানে কোনো কারণই নাই। সাধারণ মানুষ খালি কান পেতে শুনবে, যেটা চয়েস হবে সেটা পালন করবে, যেটা চয়েস হবে না গোপনে ছেড়ে দিই, বাদ দিয়ে দেবে সেটা। প্রাণ করবে সেদিন। তো মুসা আলাইহিস সালামের জামানার কথাই বলছিলাম, টাইমও শেষ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম কোন বংশের ছিল? ইসরায়েলি বংশের মুসা। কিন্তু আজকে যে ইসরায়েলি, ফিলিস্তিনে যে ইসরায়েল নাই, এরা মুসা আলাইহিস সালাম এখান থেকে। শুধু মুসাই নয়, বরং হযরত ইব্রাহিমের ছেলে, দ্বিতীয় ছেলে ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তার একটা নাম, অন্যতম একজন তা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর একটা হচ্ছে লাবিদের ছেলে হলো কায়েসের ছেলে হলো ইয়াসার ছেলে হলো ইমরানের ছেলে হলো মুসা। বুঝতে পারছেন যে মুসার কথা নিয়ে আসছিলাম? তাহলে মুসা কোথা থেকে আসলো? ইসহাক থেকে, ইয়াকুব থেকেই মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনা। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীমের 1-2 জায়গা নয়, 136 জায়গায় মুসার কথা আছে। কয় জায়গায়? 136 জায়গায় মুসার কথা